এক অভিশাপে বনের প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সেই রাতে পশু পাখিরা তারা নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে একের পর এক, এক জঙ্গল থেকে অন্য জঙ্গল। দেখ কালু, তোর জন্য এই বনের মধ্যে একে একে অনেক পাখি চলে গিয়েছে, শুধু তোর অতিষ্ঠ কারণে। তুই সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করিস। দেখ, তোকে জ্ঞান দিতে হবে না। তোর যদি মন না চায় এ বন ছেড়ে অন্য বনে চলে যা। তোর এত জ্বালা হয় কেন? আমি কার কি ক্ষতি করেছি? আমার বিষয় নিয়ে তুই একটু মাথা ঘামাবি না। তুই তোর নিজে চিন্তা কর। শোন কালু, তোর এই কুকর্মের ফল একদিন তোকে ভোগ করতে হবে। তুই বুঝবি সেদিন আমি আজ তোকে কেন না করেছি। তুই যেসব এই বনের মধ্যে অন্যায়গুলো করে যাচ্ছিস না, সেগুলোর একদিন এর ফল পাবি তুই। দেখে নিস। কে গো, আজকেও তুমি মনে হয় বনে কারোর সাথে ঝগড়া করে এসেছো, নাকি কথা কাটাকাটি করে এসেছো? তোমার মনটা দেখছি ভীষণ বারবার লাগছে। শোনো, তুমি এ বনের পাখিদের ভালো চাইলে কি হবে? তারা তো আর তোমার জন্য তেমন কোনো কিছু ভালো চায় না। তুমি সবসময় নিজের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াও। মানছি এই কাজটা ভালো, কিন্তু নিজের প্রতিও তো খেয়াল রাখতে হবে। শুধু অন্যের উপকার করলেই তো চলবে না। শোনো টনি, আমি এই বনের সমস্ত পাখিদের সবসময় ভালো চাই, কখনো কারো খারাপ চাই না। সবসময় চেষ্টা করি তাদের উপকার করার জন্য, কারো ক্ষতি করার জন্য এ বনে আমি কোনো চিন্তাই করি না। কে কি করলো আমার জন্য তা আমি কখনো ভাবি না। আমি সবসময় এ বনের পাখিদের পাশে আছি এবং পাশে থাকবো। তুমি কখনো এইসব নিয়ে চিন্তা করো না। এখন তুমি আমাকে কিছু খাবার দাও, খাবার খেয়ে নদীর পাড়ে যেতে হবে। ভাই টোনা, আমি এসেছিলাম তোমার কাছে, একটু আমাকে সহযোগিতা করো। আমার ঘরে তেমন কোনো খাবার দাবার নেই, একটু সহযোগিতা করো, পরে আমি তোমাকে পরিশোধ করে দেব। আরে ভাই, কেমন করে বলতে হবে না, তুমি বিপদে পড়েছ, আমি সহযোগিতা করব, এটাই তো এ বনের নিয়ম। যাও, নিয়ে যাও। মেঘ দেবতা ভাই, মেঘ দেবতা ভাই, বনের মধ্যে কবে তুমি বৃষ্টি দেবে তা কি বলতে পারো আমায়? শোনো ভাই, তুমি যে কাজ করেছো তার জন্য আমি মেঘ নই, তোমাকে আমি সোনার উপহার দেব, সোনার মুদ্রা দেব, যা দিয়ে তুমি তুমি জীবনযাপন ও তোমার উন্নত করতে পারো। এই নাও তোমার ভালো কাজের পুরস্কার। তুমি এগুলো দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবে। তুমি একজন ভালো পাখি। ও মা, কত সোনার মুদ্রা! তুমি এতগুলো কোথা থেকে পেলে? এত দেখি এক হাড়ি সোনার মুদ্রা। মনে হয় আমাদের আর আর সারা জীবনে কোনো কিছু করে খাওয়াতে হবে না, এগুলো আমরা বিক্রি করে করে বসে বসে খাবো। শোনো না, এই সোনার মুদ্রা থেকে আমি কানের দুল, হাতের চুড়ি, গলার মালা সব কিছু বানিয়ে রাখবো, তুমি কিন্তু না করতে পারবে না। দুষ্টু কাক টুনাটুনির ঘরের বাহিরে জানালার পাশে থেকে টুনাটুনির সমস্ত কথাগুলো শুনে সে নদীর পাড়ে চলে গেল। এই তো সেই মেঘ। এই মেঘই তো টোনাকে সোনার মুদ্রা দিয়েছে। আমি চুপি চাপি এখান থেকে সোনার মুদ্রা চুরি করে নিয়ে চলে যাই। টোনা, তুমি তো জানো না, তোমাদের ওই দুষ্ট কাক তোমার ওই সোনার লোভে পড়ে আমার কাছে এসেছিল সোনা নিতে। আমি ঘুমিয়েছিলাম, তাই যে সোনা না পেয়ে আমার কাছ থেকে মেঘ এক খণ্ড নিয়ে চলে গিয়েছে। এখন কি হবে? এই বনেতে সমস্ত কিছু বন্যায় ভেসে যাবে, প্রচুর ঝড় বৃষ্টি পড়বে। এই দুষ্ট কাকের জন্য আজ তোমাদের বনে সমস্ত পাখিদের এই শাস্তি ভোগ করতে হবে। কারণ আমার কাছ থেকে মেঘখণ্ড মেঘ নিয়ে গিয়েছে, এখন বাকি মেঘগুলো অটোমেটিক ঝরে পড়ে যাবে এই বনের মধ্যে। এখানে আমার কোনো কিছু করার নেই। বন্ধুরা, কার্টুনটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর একটি সাবস্ক্রাইব করে দিবে।